শত্রু সবসময় থাকে না সীমান্তের ওপারে, কখনো কখনো তা ঢুকে পড়ে নিজেদের ভেতরেও। ইসরায়েলি সেনারাও এবার পড়েছেন এমন ফাঁদে। নিজেদের নিরাপত্তা বলয়ের ভেতর থেকেই এবার উঠে এসেছে এক চাঞ্চল্যকর অভিযোগ। দেশটির বিমান বাহিনী IAF এর 2 সদস্যের বিরুদ্ধে আনা হয়েছে গুপ্তচর বৃত্তির অভিযোগ। তারা নাকি কাজ করছিলেন ইরানি গোয়েন্দা সংস্থার হয়ে। ইসরায়েলি সংবাদ মাধ্যম দৈনিক হারেজের বরাতে জানা যায় এই তথ্য। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, IDF, অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত এবং পুলিশের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, অভিযুক্ত ওই দুজনের বিরুদ্ধে আনা হয়েছে শত্রুপক্ষকে সহায়তা এবং স্পর্শকাতর তথ্য পাচারের মতো গুরুতর অপরাধের অভিযোগ। এর মধ্যে এক সেনার বিরুদ্ধে সরাসরি বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের এবং অন্যজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই যোগাযোগে সহায়তার। তদন্তকারীদের বরাত দিয়ে কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে অভিযুক্তদের কাছে অস্ত্র সংক্রান্ত কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে, যদিও তারা তা প্রত্যাখ্যান করে বিচ্ছিন্ন করেছিলেন যোগাযোগ। তবে কর্মকর্তাদের দাবি, পরে ইরানের পক্ষ থেকে যোগাযোগ বন্ধ করে দেওয়া হলে ওই 2 সেনা পুনরায় ইরানি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অভিযুক্তদের একজন যুদ্ধবিমানের সিস্টেম সংক্রান্ত সামরিক প্রশিক্ষণ উপকরণ এবং একটি সামরিক ঘাঁটির বিভিন্ন স্থাপনা ও এলাকার ভিডিও চিত্র সরবরাহ করেছেন ইরানি এজেন্টের কাছে। সব মিলিয়ে এটি শুধু একটি গুপ্তচর বৃত্তির অভিযোগ নয়, বরং ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার ভেতরকার ঝুঁকির একটি বড় ইঙ্গিত, যেখানে বাইরের হুমকির পাশাপাশি ভেতরের দুর্বলতাও এখন উঠে আসছে আলোচনায়। হাওলাদার শামীম, RTV।